বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি এই একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। ভিডিওটা হইছে আজ থেকে আপনার 4-5 মাস আগে আমার চ্যানেলের মাধ্যমে একটা বাড়ি বিক্রি হয়েছিল। তো আমি বলছিলাম আপনাদেরকে যে আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমি আপডেট দিব। তো যাই হোক না কেন, আমি অবশ্যই আপডেট দিব। তো একজন প্রবাসী ভাই এই বাড়িটা কিনছিল আমার এই চ্যানেলের মাধ্যমে। তো উনি চলে গেছে, চলে যাওয়ার পরে ছুটিতে আসছিল, আবার চলে গেছে সৌদি আরবে। তো এই যে পাইপটা, যে মোটরের যে পাইপটা এখানে আসলে একটু নষ্ট হয়ে যায় বসে, তা আমার একটু অনুরোধ করছিল যে ভাইয়া আপনি একটু দয়া করে, যেহেতু আপনার চ্যানেলের মাধ্যমে আমি কিনছি, অবশ্যই আপনি দেখবেন এই আশা করি। তো আমার এই পাইপটা একটু ব্যারিকেড দিয়ে, তো সেই পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন, আপনারা দেখবেন যে আমরা এখানে কি কাজটা করতেছি। অবশ্য আমার কথা উদ্দেশ্য এইটাই যে একজন প্রবাসী যেহেতু আমার এই চ্যানেলের মাধ্যমে জমে আমার এই বাড়িটা কিনছে, তো এটা তো অবশ্যই ওনার বলা, একটু বললেই হয়, এত কথা বলা লাগে না। আর ভাই দুনিয়াটা একটু স্বার্থপর, এই দুনিয়াতে আপন মানুষও আপন না, বিশেষ করে প্রবাসীদের বেলা এরকমটা হয়। তো অনেক সময় যারা বাইরে থাকে তাদের বা বাড়ি ঘর বা একটু টুকটাক কাজ, এইগুলা আল্লাহর তরফ থেকে হয়, একটু সহযোগিতা এগুলো আল্লাহর তরফ থেকে হয়। অনেকে আগায়, অনেকে আগায় না, হিংসা করে, এটা আপনারাও বুঝেন। আর একজন প্রবাসীর দুঃখ কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কেউ বুঝে না। আর যারা এই প্র্যাকটিক্যালে আছে বাহিরে, একমাত্র তারা বুঝে। হ্যাঁ, কীভাবে খায়, কই ঘুমায়, কি কাজ করে, এগুলা এই দুঃখ কেউই বুঝে না। খালি বুঝে যে বাহিরে গেছে, লাখ লাখ টাকা কামাইতেছে। আর কি জানো, অনেকে তো ঠিক মতো কাজও লাগাইতে পারে না টাকা, কারণ ওরকম গার্জেন নাই, নষ্ট করে ফেলায়। ভাই বেড়াদার বাপ মা সঠিকভাবে এই প্রবাসে অনেক কষ্ট করার পরও সঠিকভাবে কাজে লাগাইতে পারে না। তো যাই হোক, এই ভাই ছোটো হোক বড় হোক একটা বাড়ি কিনছে, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ 100% নিরাপত্তা পাবেন। বিশেষ করে আমি নিজেও একজন প্রবাসী, 10-15 বছর বিদেশ করছি আমি নিজেও। তো আমি চাই যে আমার এই চ্যানেলের মাধ্যমে মানুষের ভালো কিছু হোক, বিশেষ করে প্রবাসী যারা আছে তাদের ভালো কিছু হোক, এইটাই আমার মেন উদ্দেশ্য। আসলে এখানে টাকা পয়সা বড় জিনিস না, আমার কথা হইলো অনেক, আমি নিজেও অনেক কষ্ট করছি, অনেক বুঝি যে আসলে এই পৃথিবীতে কেউ না। সত্যি কথা ভাই, এই পৃথিবীতে কেউ না, বরঞ্চ নিজের ফ্যামিলির মানুষ, নিজের ভাই কন বোন কন, এইগুলা সবাই একটু হিংসা করে। যাই হোক, যে হ্যাঁ এটা করবো ওইটা করবো, অনেক সময় হেল্প করে না। এই যে বেচারা সৌদি আরবে থাকে, লোক নাই, তা আমার মতো লোক একটা চ্যানেল আল্লাহ বেচারার মিলাইছে, তো ওই উছিলা একটু টুকটাক দায়িত্ব নেওয়া, এটা একটা করে দেওয়া। এগুলো তো আমি সবসময় বলি যে আমি আসলে আমার দ্বারা মানুষের ভালো কিছু হোক, আর মানুষের ভালো করলে আল্লাহ পাক কোনো না কোনো উছিলায় আবার ওই বেচারার আল্লাহ অবশ্যই ভালো করব। তো এইটা হচ্ছে সবচাইতে বড় কথা। আর এই জিনিসটা মানুষের মধ্যে থাকা উচিত, কিন্তু এগুলা বিশেষ করে বাংলাদেশে অনেকের ভিতরে নাই। মানে বাংলাদেশের মানুষগুলা কেমন, আসলে এই দুনিয়াতে যারা কষ্ট করে বড় হয়েছে একমাত্র তারাই বুঝে কষ্ট কি জিনিস। বা আমি চাই যে আমার এই চ্যানেলের মাধ্যমে যদি কোনো প্রবাসী ভাই একটা কিছু করতে চায়, এই চ্যানেলের মাধ্যমে আমার কথা হইলে ওনার ভালো হোক, যাতে করে এই যে কামলা খাটায় এত কষ্ট করি, কত কষ্ট করার পরে আমরা যখন দেশে আসি, দেশে আসার পরে কেউ 10 বছর 20 বছর টাইম যে কীভাবে যায়, চোখের পলকে টাইম চলে যায়। পরে দেশে আসার পরে যদি আমরা ঠিকঠাক মতো আমাদের লাইফটা পরবর্তীতে যাতে আমরা ভালোভাবে চলতে পারি, ওই সিস্টেমটা যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের আসলে পুরাটাই বিপদ। আর ফ্যামিলির লোক অনেকে চায় না, খালি চায় ভাঙ্গায় খাইতে। কিভাবে আপনি বিদেশে টাকা পাঠাবেন আর আমরা খালি খামু বইবে, এই সে চিন্তা ভাবনা বেশিরভাগ মানুষের। তো আমি একটু বেশি কথাই বলে ফেলাইলাম, মনে কিছু নেবেন না। তো ভিডিওটা করার উদ্দেশ্য, আমি এই চ্যানেলে কিন্তু বলেছিলাম যে কোনো এই চ্যানেলের মাধ্যমে যদি জমি কেনা বেচা হয়, অবশ্যই আমি আপডেট দিব। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য এইটাই যে আপনাদের দেখানোর যে এই যে আমি নিজ দায়িত্বে, এই লোক এই বাড়ি যে কিনছে সৌদি আরবে চলে গেছে, তো উনি আমার রিকোয়েস্ট করছে যে এই কাজটা একটু করে দেন ভাই, আমার পাইপটা মোটরটা সেফ থাকবো। তো এই কারণে আমি একজন মিস্ত্রি নিয়ে নিজে খাড়ায় থেকে রোদের মধ্যে এগুলো কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, তো এইটা হয়েছে কি মানবতা, এরকম মানবতা মানুষের মধ্যে থাকা উচিত। বিশেষ করে এই চ্যানেলের মাধ্যমে বেচারা একটা কথাই বলছে যে আমি ভাই আপনার চ্যানেলের মাধ্যমে আমি জমিটা কিনছি, আশা করে আপনি আমার একটু হেল্প করবেন। এই তো এইটা করা উচিত। আর এটা ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে হবে। আমি প্রায় বলি যে আমার এই চ্যানেলের মাধ্যমে 100% নিরাপত্তা
বস্তা পাবেন। বিশেষ করে আমি নিজেও একজন প্রবাসী, আর যারা প্রবাসী তাদের তো এই বাড়িঘর, নিজের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবাই ফালায় রেখে তারা বাইরে পড়ে থাকে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আসলে এইগুলা আমরা বুঝাইতে পারবো না এই দুনিয়াতে, মানে বাংলাদেশে যারা আছে তারা আসলে এই কষ্টটা বুঝে না। এমনকি যে জন্ম দিছে মা, সেও বুঝে না যে একজন ছেলে কি খায়, কি করে, কোথায় ঘুমায়, কত পরিশ্রম করে টাকা কামায়। তো এত পরিশ্রম করার পরে যদি এই বেচারা বাংলাদেশে আসার পরে ফ্যামিলি নিয়ে যদি একটু বউ বেটি নিয়ে যদি সুখে না থাকতে পারে, তাহলে ভাই মানুষ বাঁচে কয়দিন এই পৃথিবীতে? একবার গেলে আর পৃথিবীতে দ্বিতীয়বার আসার কোনো চান্স নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য এই পাইপটা আর কি একটু সেভ করে আর কি একটা মিস্ত্রি নিয়ে সুন্দরভাবে একটু করে দিলাম। এটা আসলে বেচারা এই বাড়িটা আমার এই চ্যানেলের মাধ্যমে কিনছিল। তো উনি দেশে নাই, ছুটিতে আসছিল, কিনা চলে গেছে। এখন এটা আসলে চ্যানেলের মাধ্যমে আমি সবসময় বলি যে এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা একটু হেল্প পাবেন। হ্যাঁ, যতটুকু সম্ভব আমার দ্বারা, মানে যতটুকু সম্ভব। জান তো আর দেওয়া যাবে না, আর আমি তো জান দেওয়ার কিছু নেই না, জান দেওয়ার কি আছে? একটা মানুষ আশা করি, একজন মানুষের বিশ্বাস করি একটা কিছু করে, তো ওই মানুষটা যদি ওই বিশ্বাসের মর্যাদাটা না রাখে, এখন এই বেচারার টুকটাক সমস্যা যদি আমি না দেখি, তাহলে কি এটা একটা এক ধরনের বেমানি, এগুলো এক ধরনের খারাপ। তবে আসলে এই অনলাইন জগৎ তো, বিশেষ করে অনলাইন জগতে বাটপারসিটার বেশি, আর রিয়েল লোক খুব কম। তো বিশেষ করে আমরা নিজেও আমি লং টাইম বাইরে ছিলাম, নিজেও একজন প্রবাসী। তো আমি চাই যে আমার এই চ্যানেলের মাধ্যমে যদি কোনো প্রবাসী ভাই যে এই জমি টমি অথবা কমপ্লিট বাড়ি কিনে, হ্যাঁ, তাদের কোনো টেনশন নেই। আমি যতটুকু সম্ভব, আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমি হেল্প করার চেষ্টা করবো, অবশ্যই দেখার চেষ্টা করবো। হ্যাঁ, বাকিটা আল্লাহর ইচ্ছা। একজনের ভালো করলে আল্লাহ তার ভালো করে, এটাই বাস্তব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার কথায় কোনো মনে কিছু নেবেন না কেউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল